আপনাদের এই ভেজালটা আপনি আগে টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না? পুলিশ আপনাকে কোঅপারেট করে কিনা, সিভিল অ্যাডমিশন কোঅপারেট করে কিনা, ওরা নিউট্রাল কিনা, আপনার লোকেরা ঠিকমতো বুঝতে আছে কিনা, এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো। যেটা যেটা দুর্বলতা এটা জাতীয় নির্বাচন আমরা রিপেয়ার করলে, আর টেস্টের আগে একবার নতুনভাবে সব ভেজাল, সব অযোগ্যতা, সব নন কোঅপারেশন নিয়ে যদি আপনি প্রথমেই জাতীয় নির্বাচনে যান, আর সেখানে যদি ভেজাল ভূত আত্মের উপরে ছাপাইয়া অজবরণ লণ্ডভণ্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য একটা মারাত্মক পরিণতি দিয়ে তৈরি করে। অনেকে বলে নির্বাচন নানা কথা, তাহলে আসেন বিএনপি বন্ধুগণ আসেন, অন্য বন্ধুগণ আসেন, আমাদের ডাকে আসতে যদি লজ্জা লাগে তাহলে আপনারা ডাকেন, আমরা যাই, আমাদের তো কোনো অসুবিধা, আমরা রাজপ্রাসাদে যেতে পারি, আমরা ইনশাল্লাহ কুড়িগড়ের ডাকলেও আমরা যাই, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা ব্যক্তির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা টেন্ডার বাজিতে পার্সেন্টেজ খাওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা নমিনেশন বাণিজ্য করি না, আমরা দখলবাজি চাই না। আমাকে কালকে এক বিরাট উচ্চ পর্যায়ের ব্যক্তি বলছেন, তাকে আরেক সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। কি বলেছি? ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ। এই শব্দের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য হচ্ছে যে এখনই তারা এমন ভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে। ক্ষমতায় না থেকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না অবৈধ? সুতরাং আমরা সেই রাজনীতিকে বাংলাদেশ থেকে আর যেন না চলে সেরকম একটি সুষ্ঠু গুড গভর্নেন্স, প্রত্যেক মানুষের ভিতরে সাম্য এবং সততা, মানুষের ইজ্জত এবং নিরাপত্তা, মানুষের অধিকার, সকল দলের অধিকার, সকল মনের অধিকার, সকল পেশার অধিকার, সকল কৃষকের অধিকার। আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন? আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে দেব। আপনারা জানেন 50,000 টাকা লোন নিয়েছে কৃষক, তার জন্য হাজার হাজার সার্টিফিকেট মামলা। জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, তখনই সুদের সার্টিফিকেট মামলা সব আমরা উল্টো করে দেব। কৃষকদের বিনা পয়সায় লোন পাবে, হয়রানি হবে না, দ্রব্যমূল্যের ন্যায্য অধিকার পাবে, সরকারি ভাবে পারচেজ করার জন্য সিস্টেম চালু হবে, ফরিয়া থাকবে না, মাঝখানের দালাল থাকবে না। আমরা গুণগত পরিবর্তন আনবো, শুধু ব্যক্তির পরিবর্তন নয়।